নির্বাচনের তারিখ দেন না কেন? ধানাই বানাই করেন কেন? আকুপাকু করেন কেন? এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। আমরা কি একমত? দেখেন, আরেকটা কথা বলেছে যে এই সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে উচিত ছিল কয় তারিখে নির্বাচন করবে সেইটা ঠিক করা, সেইটা ঠিক করে নাই। পাশাপাশি এই সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেইটাও প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, সেই সিদ্ধান্তও নেয়নি। এখন বিভিন্ন উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণের জন্য আকারে ইঙ্গিতে বিভিন্ন কথা বলছে। জাতীয় নাগরিক জোট গঠিত হয়েছে যারা এই ধরনের ইচ্ছা জ্ঞাপন করে তাদেরকে প্রতিহত করার জন্য। একটা প্রশ্ন রাখি, প্রশ্ন হলো 20 বছর 25 বছরের যুবক সে উপদেষ্টা হলে নির্বাচন করতে পারবে, আর 70 বছরের বুড়া হইলে সে নির্বাচন করতে পারবে না, এরকম কোন আইন আছে? এই অন্তর্বর্তীকালীন সরকার সেইটা কি তত্ত্বাবধায়ক সরকারের আদলে গঠিত নয়? এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা বাংলাদেশের ইতিহাসে কখনো নির্বাচন করতে পারেনি। তাহলে আমাদের জিজ্ঞাসা, তারা কিভাবে নির্বাচন করার খায়েশ করে? প্রিয় ভাইয়েরা, আমরা এই নির্বাচন করার বিষয়ে এক চুল ছাড় দেব না। 14 মাস ধরে যারা খেয়েছে, করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, তারা নির্বাচনের কোনো প্রার্থী হতে পারবে না। এবং আমরা বলছি, নির্বাচনের তারিখ দেন না কেন? ধানাই বানাই করেন কেন? আকুপাকু করেন কেন? আমাদের ভাই বলছিল কিনা ওই চেয়ারে নাকি আঠা লাগানো আছে, আঠা লাগানো আছে, আঠা কিন্তু টান দিলে আমরা ছোট খুলে আসবে, করবে। আমাদের স্পষ্ট কয়েকটি দাবি। আমাদের শিক্ষা সংস্কার হয়নি, কেন হলো না? কেন এখানে গুরুত্ব দিলেন না? স্বাস্থ্য সংস্কার হয়নি, কেন ডক্টর ইউনূস তার গ্রামীণ ব্যাংকের অফিসারকে নিয়ে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসিয়েছে? জবাব দিতে হবে। এবং এই সমস্ত দায় ওই স্বাস্থ্য উপদেষ্টার স্বাস্থ্য সংস্কার না হওয়ার জন্য। সবকিছু মিলিয়ে জুলাই বলেছে 7 দিনের মধ্যে তারিখ ঘোষণা করতে হবে।